গারো পাহাড়ের কোল ঘেঁষে ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুরের ১৯টি আসনে এখন চলছে নির্বাচনের চুলচেরা বিশ্লেষণ। এ অঞ্চলে বিএনপির লুৎফুজ্জামান বাবর, ব্যারিস্টার কায়সার কামাল ও জামায়াতের মতিউর রহমান আকন্দের মতো নেতাদের লড়াই যেমন আলোচনায়, তেমনি ৩ জেলাতেই বিদ্রোহী প্রার্থীদের শক্ত অবস্থান কিছুটা অস্বস্তিতে ফেলেছে বড় দলগুলো। সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি স্বতন্ত্র প্রার্থীর এ অঞ্চলের স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ভোটের বিশ্লেষণ জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। গারো পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য আর সোমেশ্বরীর স্বচ্ছ জলরাশির জনপদ নেত্রকোনার শেরপুর ও ময়মনসিংহ বালিশ মিষ্টি, মুক্তাগাছার মন্ডা আর ছানার পায়েসের ঐতিহ্যে সমৃদ্ধ এই ৩ জেলায় এখন তিক্ততার অস্বস্তিতে বিএনপি, জামায়াতের মতো বড় দলগুলো। নেত্রকোনার ৫টি আসনের মধ্যে নেত্রকোনা ১ আসনে লড়ছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। ১১ দলীয় জোট থেকে তার প্রতিদ্বন্দ্বী সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী। নেত্রকোনা ৪ আসনে বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিপক্ষে জামায়াতের প্রার্থী আল হেলাল তালুকদার। তবে এই জেলার ৩টি আসনে বিএনপি কিছুটা নিশ্চিন্ত থাকলেও ত্রিমুখী লড়াইয়ের আলোচনায় নেত্রকোনা ৩ আসন, যেখানে ধানের শীষের প্রার্থী রফিকুল ইসলাম হিলালিকে লড়তে হচ্ছে বিদ্রোহী প্রার্থী দেলোয়ার হোসেন ভুইয়া আর জামায়াতের প্রার্থী খায়রুল কবির নিয়োগীর বিপক্ষে। নির্বিঘ্নে যাতে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তার নিজের ভোটটা যাতে নিজে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যাতে প্রয়োগ করতে পারে। অর্থনীতিটা একটা উচ্চ শিখরে উপযোগ, আমাদের অবস্থান দেশের উন্নয়ন হোক। শেরপুরে জামায়াতের উপজেলা সেক্রেটারি রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় কিছুটা চাপে পড়েছে বিএনপি। জেলার ৩টি আসনের মধ্যে সদর আসনে চ্যালেঞ্জের মুখোমুখি পড়েছেন বিএনপির কনিষ্ঠতম প্রার্থী ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। ২০১৮ নির্বাচনে এই প্রার্থী আওয়ামী লীগের ভিত কাঁপালেও এখন লড়তে হচ্ছে নিজ দলের বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ এবং জামায়াতের প্রয়াত নেতা কামরুজ্জামানের এই এলাকার দাঁড়িপাল্লার প্রার্থী রাশেদুল ইসলাম রাশেদের বিরুদ্ধে। আমি একজন নারী প্রার্থী হিসেবে যে সম্মানটুকু একটা বিদ্রোহী প্রার্থীর কাছ থেকে পাওয়া উচিত সেটা আমি পাই না। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। কিছু কিছু জায়গায় বাধার সম্মুখীন হয়েছি এবং ভয়ঙ্কর কথা হচ্ছে যে আমাদের নারী কর্মীদেরকেও কোথাও কোথাও বাধা দেওয়া হয়েছে। ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে বিদ্রোহীদের কারণে ৮টিতেই দুশ্চিন্তায় বিএনপি। একই ইস্যুতে এ অঞ্চলে জামায়াতে ইসলামের মতো দলকেও পড়তে হয়েছে অস্বস্তিতে। ফুলবাড়িয়া উপজেলা নিয়ে ময়মনসিংহ ৬ আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিএনপির প্রার্থী আক্তারুল আলমকে ভোগাচ্ছেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদের স্ত্রী আক্তার সুলতানা, আর জামায়াতের প্রার্থী মোহাম্মদ কামরুল হাসান ভুগছেন নিজ দলের বিদ্রোহী প্রার্থী অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন স্বতন্ত্র প্রার্থী হওয়ায়। সুন্দর নির্বাচন চাই, যাতে পরিবেশ থাকে, সবাই ভোট দিতে পারে। আমরা সরকারটা চাই যেন তারা নারী বান্ধব সরকার হয়। ময়মনসিংহ জেলার অন্য আসনগুলোর মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের কারণে ত্রিমুখী লড়াই হবে হালুয়াঘাট ধোবাউড়া নিয়ে গড়ে ওঠা ময়মনসিংহ ১, ফুলপুর তারাকান্দা নিয়ে ময়মনসিংহ ২, গৌরীপুর উপজেলার ময়মনসিংহ ৩, ত্রিশাল উপজেলা নিয়ে ময়মনসিংহ ৭ এবং গফরগাঁও ও ভালুকা উপজেলা নিয়ে গড়ে ওঠা ময়মনসিংহ ১০ এবং ১১ আসনে। ঐতিহ্য আর রাজনীতির মিশেলে এই ১৯টি আসনে জয় পরাজয় এখন অনেকটাই নির্ভর করছে বিদ্রোহী এবং স্বতন্ত্র প্রার্থীদের ভোট ভাগাভাগির উপর। বিএনপি এবং জামায়াত নেতৃত্বাধীন জোটের বাইরে জাতীয় পার্টি, ইসলামিক আন্দোলন এবং বাম দলগুলোর সরব উপস্থিতি রয়েছে এই অঞ্চলে। আরাফাত সিদ্দিকী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।